একদিন টোনা ও টুনির তালের বড়া খাবার শখ যায়। তারা দুজনে তালের বড়া খাবে বলে ডাইনির বাগানে তাল পাড়তে যায়। কে রে আমার বাগানে তাল পাড়তে এসছিস? কার এত বড় সাহস আমার বাগানে তাল পাড়ছিস? আমি টোনা ও টুনি তালের বড়া খাবো বলে তাল পাড়তে এসেছি। আমাদের কিছু ক্ষতি করো না ডাইনি। না না, এ তো খুব ভালো কথা। এই নে তাল, তালের বড়া করলে আমাকেও দিস। কতদিন যে তালের বড়া খাইনি, জিভে জল চলে এলো শুনে। আচ্ছা ডাইনি, তোমাকে দেবো। কাল বিকেলে তালের বড়া করবো, এসে কিন্তু আমার বাড়ি। এই বলে টোনা ও টুনি বাড়িতে এসে পিঠে তৈরি করে। টোনা পিঠে করে টুনি খায়, টুনি পিঠে করে টোনা খায়। এই করে করে সব শেষ করে দেয়। তখন ডাইনির কথা মনে পড়ে। ওই টোনা, কি ডাইনির জন্য তো পিঠে রাখা হলো না? ডাইনি তো আমাদের ঘাড় মোটকে গলা টিপে রক্ত চুষে খাবে, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমার একটা বুদ্ধি এসেছে। এই বলে টোনা আর টুনি একটি বাস্কের ভেতরে বোম ভরে রাখে। তখন ডাইনি আসে। কি রে টোনা টুনি, পিঠে কয় আমার? কয় পিঠে? আরে ডাইনি, ওই বাস্কটা দেখতে পাচ্ছ? ওই ব্যাগ ভর্তি পিঠে আছে। বাস্কটা খুলে তো দেখো। যে না ডাইনি বাস্কটা খোলে, অমনি বোম দম করে ফেটে যায়। তখনই ডাইনি, ওরে বাবা রে, পুড়ে মরে গেলাম, পুড়ে মরে গেলাম। টোনা টুনি, তোদের আমি দেখে নেবো, দেখে নেবো, দেখে নেবো, দাঁড়া। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। টোনা টুনি কোনো রকমের প্রাণে বেঁচে যায়।